আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা ব্লগ শুরু করলাম। তো কেমন আছেন জানাবেন কমেন্টে। আমাদের জন্য দোয়া করবেন আর ব্লগটা সুন্দরভাবে দেখতে থাকেন। চা নাস্তা করা বহুত আগে হয়েছে, তো এখন রান্নার জন্য চিকেন ভিজিয়েছি। তো যাই হোক, চিকেনটা রান্না করব আর দেখি কি করি, এখনও বলতে পারছি না। সবজি করতে চাচ্ছিলাম, কিন্তু সবজি আবার আনতে যেতে হবে। বাসায় তেমন কোনো সবজি নাই, দুইটা সবজি আছে, ওই দুইটাও আছে, বা বোনাও খেতে পারে। আগে রান্না করতে যাই, তারপর দেখি যদি মন চায় তাহলে একটু সবজি আনাবো অনেক, নয়তো আসেবের আব্বুকে ওটস দিয়েও কিছু তৈরি করে দিতে পারবো, চিকেনের সাথে খেতে পারবে। তো চলেন রান্না বান্নায় চলে যাই। আসলে রাখছিলাম চিকেন খাওয়ার জন্য, তন্দুরি চিকেন, কিন্তু আজকে চিকেন বলি যে থাক তাহলে এমনিই করে ফেলি, আচ্ছা ঝামেলা করে মাছ করবো করে, পরে বলি যে না থাক। তো রান্না করতে নিচ্ছি, জাস্ট বসাইছি। এর মধ্যে আফিফের ফ্রেন্ড চলে আসছে, এখন বাজে 12:30। আফিফের ফ্রেন্ড চলে আসছে, তো চিন্তা করলাম সাথে একটু পোলাও রান্না করি, তো ওইটা দিয়ে খাবে। আমি আসলে বাবু আসছে না, তো সে বলে কী রান্না করো, আফিফের ফ্রেন্ড আসছে। আমি হ্যাঁ দেখছি উনি মাত্র, তো আসছি 12:30টার সময়। তো ভাবলাম, আমি বলছি যে না অসুবিধা নাই, চিকেন রান্না করতেছি। হ্যাঁ বাচ্চারা তো মাছ খেতে চায় না, তো চিকেন রান্না করতেছি, যখন পোলাও একটু রান্না করব। তো চিকেনটা নর্মালভাবে যে মশলা সবই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা দারচিনি এলাচি লবঙ্গ, সাথে দেবো টক দই। রান্নাটা টক দই দিয়ে করবো আর কি। অনেকখানি আছে ভিতরে, ঢেলে দিতে হবে, মোবাইল রাখতে হবে। দিচ্ছি হঠাৎ এত জোরে বাতাস আসে, দরজা বন্ধ করতে হয়। এই কিচেনের, যাই হোক। আর লাস্টের দিকে দুধ দেবো একটু হালকা করে। তো এইভাবে খায় নেই, যারা খেয়ে দেখো, টেস্ট আছে অনেক। অনেকটা অন্যরকম ফ্লেভার আসে, ঝাল ঝাল, এটা ঝাল, এটা কিন্তু মিষ্টি হবে না, ঠিক আছে, ঝালই হবে। খালি দই দিছে, একটু দুধ দেবো এই আর কি। দেবো সাথে, এটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে। যেহেতু বাচ্চারা খাবে, মানে ওদের মজা করার জন্য, যাতে একটা আইটেম দিয়েই ওরা খেতে পারে। সাথে একটু পোলাও রান্না করবো। দেখি যদি সময় করতে পারি, সময় পাই, আমার কাজও চলতেছে, ঘর ক্লিন করতেছি, সময় পাই না, তাহলে একটু ডিমের কোরমা করবো না। কেউ আফিফ ওরা পছন্দ করে না, ছেলে করে কিনা জানি না, দেখি সময় পাইলে করি, সমস্যা নেই। এখন এটা ভালো মতো কষুক, কভার দিয়ে দিই। পানি বের হয়ে গেছে, তো পানি বের হইলে যেটা করতে হয়, নাড়া দিয়ে দিতে হয়। পানিটা বের হয়েছে, এখন এই পানিতেই চিকেনটা রান্না হবে, এক্সট্রা পানির দরকার হবে না। চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে করে তারপর এটা রান্না হবে, এটাই, তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আম কেটে দিলাম, আম খাচ্ছে। রান্না করে যখন খুব মোটামুটি হয়ে আসবে, তো দুধ নিছি, পানি দিয়ে গোলাইছি, ঘন করে গোলাইছি, দিয়ে দিলাম। এটা দিলে টেস্ট অনেক ভালো আসে। বাস আস্তে আস্তে হোক। এখন একটু জলজলই রাখবো, কারণ হয়েছে যে শুকনা শুকনা খেতে পারবে না, কারণ একটা রাজন দিয়ে দিছে। এখন আমি দেরি করবো না, এরপর আবার আসেবের আব্বুর জন্য ওটস খিচুড়ি রান্না করব, তারপরে পোলাও ওয়াশ করে নিছি। তো যে চাল আছে ওটা 2 জনের, হয়তো 3 জনের হবে না, সেজন্যই জাহাঙ্গীর ভাইকে দিয়ে পোলাও চলা নাইতেছি। তারপরে পোলাওটা বসাবো এক চুলা, আর এক চুলায় ওটস বসাবো। ওটস খিচুড়ি না, ওটস রান্না করব ওই যে খিচুড়ি টাইপেরই, কিন্তু ডাল দেবো না, ডাল ছাড়াই ওটস রান্না করে দেবো আসের বাপুকে। এই আর কি, সেই করতে করতে যতটুকুন সময় লাগে।
চিকেন দিয়ে খাবে, ওটস আর কিচ্ছু না। কাব্বুর আব্বু চলে আসতেছে নিতে, আমি জানিও না। বস আছে এখনই যাইবে, আমি তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিছি প্লেটেই দুজনকে। গরম অনেক, খাবার আগুনের মতো গরম, আস্তে আস্তে করে খাও। গরম সব গরম, খাও খাও। এই কাব্বুরে ছোট সময় দেখছে সবাই না, ওই পাশে আমার ভিডিওতে আছে না, বলো আপু খাইতেছি নামতেছি। খাও মজা করে খাও, তোমরা খাবে। এইটা এখানে রাখছো তারপর যাবা। হ্যাঁ পেঁয়াজ দিছি। না 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 খাই কি তুমি যাবা? দুপুরবেলা কেউ না খাইয়া যায়? হ্যাঁ 5 মিনিটই লাগবে, বেশি সময় লাগবে না। তোমার আব্বুকে উঠতে বলো, আসতে বলো। এক আব্বু, তোমার আব্বুকে আসতে বলো বাসায়। উপরে আসো, উপরে আসো, উপরে আসতে বলো। এই সারিয়ে লই যাও বাইরে, এখানে আসো, চলে আসুক, অসুবিধা কি। বাস ওরা খাবার টাবার খাইছে, যাইতেছে। ওকে আল্লাহ হাফেজ কাব্বো, আল্লাহ হাফেজ। আইসো, তোমার আব্বু তো আসলোই না। ওকে আইসো আবার বেড়াইতে আমাদের বাসায়। ওরা ওই কাব্বুর আব্বুরে আনতে গেছিলো, আসবের আব্বু নিচে আসবেন, ওরা নাকি বাড়িতে যাবে। তো ওদের আফিফ আর কাব্বু খাওয়া দাওয়া করছে এতক্ষণ বসে। ওর আব্বু একবার প্রথমে নামছিল না, আমি তাকে খুঁজে পাই না, বাসায় আসছে। আয়সা আবার কল দিছে, আবার কল দিয়ে তখন আসেফ আব্বু আবার নিচে গেছে। যাই হোক খাওয়া দাওয়া করছে, এখন আমি আসেফ আসেফের আব্বু 3 জনে খাবো। আব্বুর খাবার ওটস রান্না করছে, পেঁয়াজ কেটে দিয়েছি, উপরে লেবু আর চিকেন। এটা হয়েছে আসেফের আব্বুর দুপুরের খাবার। হয়েছে এখানে রাইস, চিকেন, পেঁয়াজ, কী জানি বলে, লেবু, লাস্টটা। আর ওটসটা রান্না করছি আমরা যেভাবে পোলাও করি না, সেম স্টাইলে করছি। ঘি দিয়া ওটস রান্না করে দিছি, সাথে আদা কুচি দিছি, একটু পেঁয়াজ দিছি, ঠিক আছে। পোলাও যেভাবে করি ঠিক সেমভাবেই করছি, যেহেতু সবাই পোলাও খাবে, তোমার একটু পোলাও করে দিছি। ওটসের পোলাও। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, আমাদের খাওয়া দাওয়া শেষ। দুপুরের খাবারের পর সবার একটু রেস্ট নেওয়া উচিত। আমিও রুমে আসছি, একটু রেস্ট নেবো, আর বিকাল 5টা বাজলেই গাছে পানি দেবো। তো চলো আগে রেস্ট টেস্ট নেই, আমাদের বাহিরটা এফাকে একটু দেখাই দিই। আর ওই দেখো ব্রাজিলের পতাকা উঠতেছে, আর্জেন্টিনার পতাকাও আছে অনেক জায়গায়। আমাদের বিল্ডিংয়ে একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনার পতাকা। তো ওই যেই দলের সাপোর্ট করে একটু লাগায়, বুঝো না, এই আর কি। চা খাওয়া এই শেষ করলাম। হ্যাঁ বাবা বলো। আসসালামু আলাইকুম। আর আমার জন্য অনেক দোয়া করছেন, আর দোয়া করতে থাকেন ইনশাল্লাহ, আর আমাদের ব্লগ দেখতে থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। না তুমি কি জানি বলতে নিছিলা তো, না কিছু না। ঠিক আছে, যাও কোথায়? রুমে হ্যাঁ গেছিলে কোথায়? দোকানে। তো চা খাইছি, চা খাইলাম একটু, এখন বসে বসে ভিডিওটা এডিট করব। খাইছি কিন্তু আকাশের অবস্থা দেখো, কারেন্ট চলে গেছে। আকাশের অবস্থাটা আগে দেখাই তোমাদের, দেখছো এই যে আকাশের অবস্থা। এখন কথা হয়েছে, আজকে হয়েছে আষাঢ়ের 1 তারিখ। স্বাভাবিক বোঝারই কথা যে আষাঢ়ের 1 তারিখ যেহেতু, সেহেতু আজকে বৃষ্টি হবে। কই মেডিসিন দাও, আচ্ছা আসো। বের করো তো এই দুইটা, একটা একটা করে বের করো। নাম পাই না, বের করতে হবে। বের করব। এমনি বের করবা প্যাকেট। হ্যাঁ হাত দাও, পানি নাও, আগে পানি নিয়ে আসো। যাও হাতে দাও, পানি নিয়ে আসছি। দুইটা এই দৌড়াইস না, হয়েছে? না একটা
তো আমরা এখন বাইরে যাব, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে। জাহাঙ্গীর ভাইকে কল দিছি, লিফট অন করতে বলছি, নিচে নামবো। লিফট অন করলেই নিচের দিকে নামবো, বাইরে যাব। আসেফ সাথে যাবে, আসেফ এবার একটু বিস্কুট টিস্কুট এগুলো কিনে দেবো, একটু বুট খাবে, বুট কিনে দেবো, বা রান্না করা বুট রেস্টুরেন্টে পেঁয়াজু এটা খাবে সে, এই জন্য যাইতেছি এই আর কি। আসেফকে নিয়ে যাচ্ছি, আসেফ খাবারগুলো নিয়ে আসবে, আমি চলে যাব। তো আসেফের জন্য সবাই বেশি বেশি দোয়া করবে, আসেফ যেন অতি জলদি সুস্থ হয়ে যায়। তো আসেফ চলে গিয়েছে বাসায়, ওকে খাবারগুলো কিনে বাসায় পাঠিয়ে দিছি। আমি আর আমাদের যে দারোয়ান ভাবি আমরা যাচ্ছি আমার আম্মার বাসায়, একটু কাজ আছে আম্মার কাছে, ওখান থেকে তারপর আবার ফিরে আসব। তো আসার পরই আমরা যেটা করেছি, আম্মার সাথে, আম্মা তখন থেরাপি দিচ্ছিল, এখনও থেরাপি দিচ্ছে। তো আমাদের যে জাহাঙ্গীর ভাবি সে বললো কি, শুনছে আমাদের ছাদে ওই উঠবো, মানে আমরা সবসময় উঠি, বলে কি চলেন, আমাকে বলে চলেন আপনারা ভাবি আপনাদের ছাদটা একটু দেখবো। তা আমি বলছি চলেন। আমাদের ছাদে খুব সুন্দর একটা ফুল গাছ আছে, ওটা অনেকগুলো ফুল হয়, আপনাকে ওগুলো দেখায় নিয়ে আসি। নয়নতারা ফুল এত সুন্দর ফুটেছে বলার মতো না, তবে গাছটা একদম শুয়ে ভেঙে গেছে সম্ভবত। আর এদিকে মরিচ গাছ আছে, অনেক গাছ আছে। মালিয়া তখন থাকে একটু যত্ন টত্ন নেয়, বড় ভাবি তো আসলে এগুলো করার সময় সে পায় না, এখন তো পায় না, আর আগে যখন সময় পেতো সে এইসবের প্রতি আবার সে এতটা ইন্টারেস্ট না। কিন্তু মালিয়া আবার একদম গাছের প্রতি খুব নেশা, ওর বাবার বাসায় ওর গাছ লাগায়। তো ওই দেখা যায় গাছ টাছ যখন থাকে লাগায়, আবার ও যখন দেখা যায় ওই যে এর আগে অনেক দিন বাড়িতে গিয়েছিল তখন গাছ টাছ সব নষ্ট হয়ে গেছে। এখন আবার বর্ষা পড়বে, এখন দেখা যাবে অনেক গাছ টাছ লাগাবে। আর এই যে দেখেন ওয়েদারটা মেঘলা, এখনও এক পয়সা বৃষ্টি হয়েছে, আর এত গরম ছিল ঠান্ডা হয়ে গেছে। আর কি বৃষ্টিটা এত ভালো লাগে বলার মতো না। মানে কি এখন আষাঢ়ের মাস তো শুরু হলো আজকে, দেখা যাবে কি এখন মাঝে মাঝেই বৃষ্টি হবে। আর বৃষ্টিতে বসে এক কাপ চা খেতে আমার যে কী আনন্দ লাগে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে কি শান্তি পাওয়ার জন্য অনেক কিছুর দরকার হয় না, অনেক টাকার দরকার হয় না, অনেক কিছুর দরকার হয় না, 10টা বাড়ি 10টা গাড়ির দরকার হয় না। শান্তি শুধু এক কাপ চায়ের ভিতরে থাকে, সেটা আল্লাহর একটা ব্লেসড বা রহমত, যে আল্লাহ আমাকে সেটা দান করেছেন। আমি অল্পতে অনেক খুশি হয়ে যাই, এবং এই খুশিটা হয়তো অনেক মানুষ লাখ টাকা দিয়েও পায় না। আমার শ্বশুর বাড়ির ঘর কিন্তু টিন শেড, ঠিক আছে, উপরে টিন দেয়া। তো এই টিনে যখন আমি বিয়ের পর যখন ঘুমাতাম আর যখন বৃষ্টি পড়তো তখন রিমঝিম আওয়াজ হইতো, আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘর ঠান্ডা হয়ে যেত। তো এগুলো আমার সবসময় মনে পড়ে, বা ওগুলো আমার খুব সুন্দর একটা স্মৃতি, আমি যেটা অনুভব করি। সন্ধ্যার পরে চা নাস্তা করে আমি আর আমাদের দারোয়ান ভাবি আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি। কারণ হচ্ছে আজকে আবার আমাদের বাড়িওয়ালা ভাবি চলে যাবে হচ্ছে আমেরিকাতে, মানে কালকে আমেরিকা যাবে, আজকে ঢাকায় চলে যাবে। আমি ধরবো ভাবি, ভালো হবে। নামাজ পড়ে আমি আরাম পাই না। না তাও ঠিক, তাও ঠিক, ভালোই করছেন। ডাকবো লিফট, লিফট ডাকবো। ঠিক আছে, আমরা তো যতক্ষণ তাকে খেয়াল, আমরাই সবচেয়ে বেশি খেয়াল রাখি। আমি তো একটু আগাই দিলাম, চলে গেল ঢাকা, যাবে এসে আমেরিকাতে। মক্কা থেকে আসছে, আয়সা তো আর রেস্ট নিতে পারেনি, 4-5-6 দিন সময় পেয়েছে। এখন আবার যাবে ঢাকা, আবার যাবে আমেরিকাতে, এই আর কি। আমেরিকা যাবে কালকে, মনে হয় আমেরিকায় রওনা দেবে।